এখন বাজে সকাল 6:45। আমি চলে এসেছি কিচেনে। আর এখন করব পরোটা আর তার সাথে আলু ভাজি। আদিও স্কুলে নিয়ে যাবে পরোটা আর আলু ভাজি, আর একটু বেশি করে করে নেব সকালবেলা, যাতে আমাদের ব্রেকফাস্টও হয়ে যায়। এখানটা আটা আর ময়দা সমপরিমাণ নিয়ে তারপরে পরোটাটা করেছি। আটা দিলে একটু নরম হয়, বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আর এখানটায় যে আলু ভাজি করছি, এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে। আমার ঘরের অবস্থাটা একবার দেখো। গাবলা ভর্তি জল, এই গাবলি ভর্তি জল, ঢপ ভর্তি জল, বালতি ভর্তি জল, বাথরুমেও আছে। এই হচ্ছে অবস্থা। সকালবেলা উঠে এক কারি বাসন মাজলাম, মাসে ভরসায় থাকিনি। ওইদিকে মোটামুটি রান্না বসেও দিয়েছি, জল নেই। তোমাদেরকে একবার দেখাই কি অবস্থা। দেখো, জল নেই, হালকা একটু একটু আছে, এক্ষুনি চলে যাবে। বিগত 7 দিনে অবস্থাটা তোমাদেরকে দেখালাম। 7 দিন ধরে এইভাবেই চলছে। ঘর বাড়ি এখনো পর্যন্ত কিছু গুছায়নি, সেইভাবেই রয়েছে। জলের যে কি সমস্যায় ভুগছি 7 দিন ধরে বলার মতো না। আমার বাড়িতে মোটামুটি কিছুদিন পরপরই দেখো যে অবস্থার জলের। এটা শুধুমাত্র আমার বাড়ি বলে না, কলকাতা মানে প্রপার টাউনে যারা থাকো তারা জানো যে জলের, যাদের বাড়িতে বোরিং করা নেই তাদের তো খুব জলের অসুবিধা হয়। গরমের দিনে জলের পরিমাণটা সবার ঘরে ঘরে একটু বেশি লাগে, সেই কারণে মানে মেশিন তো কন্টিনিউ চলতেই থাকে, কখনো অফ অন এর একটা ব্যাপার, আর মেশিন খারাপ হয়ে যায়। তো বিগত 7 দিন ধরে জলের অসুবিধা প্রচণ্ড পরিমাণে ভুগছি। মানে মেশিন একবার ঠিক করছে, একবার দোকান দিয়ে আসছে, আবার নিয়ে লাগিয়ে দিচ্ছে, আবার খারাপ হচ্ছে, আবার যাচ্ছে। মানে যে কী অসুবিধায় ভুগছি মানে বলার মতো না। কালকে থেকে জলটা আসছে, কিন্তু স্টকে আর থাকছে না, রিজার্ভারেও থাকছে না জল। উপরে জল তোলার সঙ্গে সঙ্গে যে যার মতো এরকম ভরে রেখে দিচ্ছে। কি করব, কিছু করার নেই। ব্লগও দিতে পারছি না, সে কারণে জল যদি না থাকে তাহলে কি করে কি করব। সে মানে এক এক সময় এমন অবস্থা হয় যে হাত ধোয়ার জল পর্যন্ত নেই, এত সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এইটুকু জল ভরে রাখতে পেরেছি। এখন আমার অনেক কাজ আছে, প্রায় 5-7 দিন ধরে কোনো ধোয়া কাচা কিচ্ছু করছি না। তোমাদেরকে দেখালাম বাসন আমি সকালবেলা উঠে মেজে নিয়েছি জল থাকতে থাকতে। মাসে আসবে সেই 11:30-12টার সময়, তখন জল থাকবে না। মানে কি আজকে মানে আমি পাগল হয়ে গেছি। সকালবেলা অনেক সকালবেলা উঠে গেছি আজকে আমি, জলের টেনশন আরও। এই যে এই জলের ঢপগুলো কিনে নিয়ে এতদিন আমরা বাথরুমে ইউজ করেছি, রান্নাঘর ইউজ করেছি, বাসন মেজেছি। তার মানে ভাবো যে কত টাকা জল গেছে, কত টাকা জল। এখানে টাকা তো অবশ্যই ফ্যাক্ট। তারপরেও বলবো কি বলতো, এত জল না সাপ্লাইও দিতে পারছে না দাদা জল দেয় আমাদেরকে। দাদা এখন 3 ঢপ লাগবে, দিয়ে গেল, আবার বিকেলে আবার 2 ঢপ, মানে উনিও দিতে পারছেন না জল। তো কী সমস্যার মধ্যে আছে, সেই কারণে ব্লগও দিতে পারছি না। মাল্টিফ্লেভারেও সে একটা দিয়ে রেখেছি, দিতে পারছি না। এই হ্যাপি হোমেও দিতে পারছি না, শুধুমাত্র জলের কারণে। যাই হোক, চলো, আশা করি 2 দিনের পর থেকে ঠিক হয়ে যাবে। আচ্ছা, গতকাল থেকে একটু একটু জল পাচ্ছি, আজকেও সকালবেলা ছিল, এখন আর নেই ট্যাঙ্কিতে। চলো, ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আমার নতুন আরও একটা ব্লগের সাথে। সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো, এটা আশা করছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই। একটু আগে 30 টাকার যে গাড়িগুলো হয় না, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে বাড়ির কাজে যায় 30 টাকার যে গাড়িগুলো। তো যা নেবে সব 30 টাকা আর 100 টাকা এরকম হয়। তো এই পাপোশ 3টে কিনেছি। এই পাপড়গুলো না এত ভালো, 30 টাকা করে নিয়েছে মাত্র, কিন্তু অনেক দিন যায়। এর আগে আমি কিনেছিলাম, গত বছর কিনেছিলাম, একই রকমই রয়েছে পাপোশগুলো। গত বছর কিনেছিলাম, সেই পাপোশগুলো বাথরুমের সামনে দিই। আর যেগুলো বাথরুমের সামনে দিই সে বাথরুমের সামনে থাকে, আর বাদ বাকিগুলো আবার যে অনেকগুলো কিনেছিলাম ওই ঘরের খাটের সামনে, এই ঘরের খাটের সামনে দিই। তো একটু ভেলভেট টাইপের কাপড়, দেখো ভেলভেট ঠিক নয় এগুলো, কিন্তু খুব সুন্দর, মানে যেমন সফট, কিন্তু অনেক দিন টিকে যায়। মাত্র 30 টাকা দাম, এর থেকে আর কত ভালো হবে। তো আমি এগুলো যখনই দেখি মোটামুটি কিনে রাখি। তো আজকে আমি কদিন ধরে ভাবছিলাম যে নেবো, কিন্তু অ্যাকচুয়ালি 30 টাকার গাড়ি নিচ দিয়ে চলে যায়। আমি ডাকতে সে শুনতে পেলো না, সে চলে গেল। আবার আমি নিচে নাপতে দেখা গেল সে বেরিয়ে চলে গেল, হয় না কেনা। তো আজকে আমি নিচে ছিলাম, সেই মুহূর্তে এসছে। আর তো আমি এটা 3টে আমি নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। 3টে হচ্ছে 3 কালারে। তো খুব ভালো, পাপড়গুলো সত্যি খুব ভালো। সকালবেলা উঠেই মেশিন চালিয়ে দিয়েছি, যখনই জল এসে তখনই মেশিনটি চালিয়ে দিয়েছি। থ্যাংক গড যে ধোয়া হয়ে গেল জামা কাপড়গুলো। মানে 7 দিন বাদে ধোয়া কাচা করছি। এই হচ্ছে অবস্থা। প্রচুর আদিউমের জামা কাপড় প্রচুর জমে গেছে, যেটা হয় আর কি, বাচ্চা কাচ্চা এবেলা পরলে ওই বেলা পরার আর হয় না, একই জামা নোংরা করে ফেলে। আমার হাজবেন্ড প্রত্যেকদিনও বাইরে বেরোচ্ছে, তার জামা কাপড় আছে, আমার আছে। তো কি বাদে অবস্থা হয়েছে কদিন বলার মতো না। ওদিকে ভাত নেমে গেছে অলরেডি আমার। এখন মাছের তরকারিটা করব, আর যে কিছু একটা করি। আর একদিন যেন কি শুধু ডাল ভাত খেয়েছি, কেউ শুধু একটা মাছের তরকারি খেয়েছি।
ফ্রিজে মাছ ছিল সেই দিয়ে, বাজার থেকে কোনো বাজারঘাট করছি না, কি দিয়ে করবো, মানে এক পদে বেশি দুপদ করতে গেলে টেনশন হচ্ছে, থালা বাসন বেশি নষ্ট হবে, জল কোথায় পাবো ধোয়ার জন্য, এত করুণ অবস্থায় গেছে। সকাল দুপুরবেলা রান্না করছি, সেটা দিয়ে রাত্রেবেলাও চালিয়ে দিয়েছি, এরকম অবস্থা। এটা শুধুমাত্র আমি বলি না, আমাদের ফ্ল্যাটের সবারই সেম ব্যাপার হয়েছে। যাক গিয়ে চলো জামা কাপড়গুলো এবার একটু মেলে দেই, শান্তি। সকালবেলা উঠে ম্যাটগুলো দেখো ধুয়ে দিয়েছি, এখানে 3টে আছে আর একটা রান্নাঘরে রয়েছে। এই ম্যাটগুলো যা করুণ অবস্থা হয়েছিল, মানে এই ম্যাটগুলো ধোবো সেই জল পর্যন্ত ছিল না, তাহলে ভাবো। বিগত 7 দিন ধরে মোটামুটি যে জল নেই, ওই মেশিনে একবার বললাম ঠিক হয়, আবার খারাপ হয়ে যাচ্ছে, মানে এরকম দুটো মেশিনে আমাদের সমানে চলে, একটা মেশিন একটু ঠিক হচ্ছে, ব্যাস আরেকটা মেশিন খারাপ হয়ে গেছে, মানে এইরকম প্রবলেম 7 দিন ধরে আমরা টোটাল ফ্ল্যাটের লোক আর কি ফেস করছি। তো কালকে রাত থেকে একটু জলটা আসছে, এলে কি হবে, এত লোক বাড়িতে, আর জলটা স্টকে না, রিজার্ভারেও স্টক হচ্ছে বা ওপরেও মানে ট্যাঙ্কেও যে ভরে যাচ্ছে সেরকমটাও নয়। তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে প্রবলেমটা হচ্ছে যে জল যে যার মতো ঘরে রেখে দিচ্ছে, আর জল মোটামুটি ট্যাঙ্কিতে জল ওঠানোর পরে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ট্যাঙ্কি আবার ফাঁকা হয়ে যাচ্ছে। কি যে অবস্থা যে হচ্ছে কদিন ধরে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘর বাড়ি পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে ঠিকমতো মোছা হচ্ছে না, রান্নাঘরে অবস্থা একদম বিচ্ছিরি, মানে একদমই ক্লিন করা হচ্ছে না। সে মানে ময়লার গাড়ি এলে ময়লার ডিব্বাটা, মানে ময়লা ফেলে ময়লার ডিব্বাটা যে ধোবো সেই জলটুকুও পাচ্ছি না, মানে এতটা বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। আর মোটামুটি গরমের দিন এলে কিন্তু দেখবে, আমাদের বাড়ি বলে না, এখানে মোটামুটি যারা প্রপার টাউনে আর কি থাকি, তাদের জলের সমস্যাটা কিন্তু একটু হয়। আর যাদের বাড়িতে একটু বোরিং করা আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয় না। আমাদের বাড়িতে যেহেতু বোরিং করা নেই, এই সমস্যাটা কিন্তু মোটামুটি হয় আমাদের বাড়ির আশেপাশে। এখান দিয়ে অনেক কিছু মেলে দিলাম, আর ওখানটায় মেলেছি কিছু। বৃষ্টি যদি না আসে তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, বৃষ্টি এলে তো আবার সব নামাতে হবে। কালকে রাত থেকে যেহেতু জলটা আসছে, একটু হলেও পাচ্ছে আর কি, তো বুঝতে পারছো প্রচুর ধোয়া কাচা থাকে, তো সব তো করতে পারছি না, যতটুকু সম্ভব যেগুলো নেসেসারি, আদি আমি স্কুলে যাবে বা আমার হাজব্যান্ড অফিসে যাবে, যে জামা কাপড়গুলো মানে খুবই দরকার ধোয়ার, তো সেগুলো ধুয়ে দিলাম। তো সেগুলো ধুয়ে মেলে দেওয়াও হয়ে গেছে সকালে। আর এখানটা হচ্ছে খেজুর এনে রেখেছি 2 প্যাকেট, তো ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু আমি যে দেখবে প্যাকেটের মধ্যে থেকে গেলে ওখান থেকে নিয়ে খাওয়াটা হয় না, তো এরকম আমি সবসময় কন্টেনারের ভিতরে রেখে দিই, এখান থেকে নিয়ে আদিওমকে দেই, হাজব্যান্ডকে দেয়, আমি খাওয়া হয়। আর প্যাকেট করে এনে রেখে দিলে 7 দিন ধরে এনে রেখে দিয়েছি, ওইভাবেই পড়ে রয়েছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আগে আমি না খেজুর এনে তারপরে আমি ধুয়ে তারপর রেখে দিতাম, এতে দেখতাম খেজুর বেশি দিন টেকে না আর কি, নষ্ট হয়ে যায় সেরকমটা না হলেও না কীরকম একটা জলে সাথে ব্যাপার থাকে, সেই কারণে এখন আর ধুয়ে রাখি না, যখন খাই তখন ধুয়ে রাখি। তো এখানটা দেখো একটা মানকচু দিয়ে মাছের আমি তরকারি করব। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি করে রান্নাগুলো করেও নিচ্ছি, যেহেতু দুপুরের জল, সকালের জলটা পেয়েছে খানিকটা পরিমাণে, দুপুরের জলটাও আবার আশা করি পাবো, তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। কারণ বিগত 7 দিন পর মনে হয় আজকে আমি কিচেনটা ভালো করে ক্লিন করতে পারবো, খুব ভালো করে না পারলেও মোটামুটি পারবো, কারণ কদিন তো রান্নাঘরের অবস্থা এত বিচ্ছিরি ছিল, গন্ধ হয়ে গেছিলো, ইভেন মানে পুরো গুড়ি আরশোলা পরিমাণটাও দেখে অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো সেটাই রান্নাবান্না করে নিয়ে ভাবছি ভালো করে ক্লিন করব। আর এখানটা মানকৌচুটা জানো তো বেশ অনেক দিন ধরে এনে রেখে দিয়েছি, কিন্তু রান্না করা হচ্ছে না, রান্না করব কী করে, যেটা বললাম তোমাদেরকে একটু আগে, 1 তরকারি ভাত করেই খেতাম। যাই হোক, এখানটা মানকচু আলু আমি মানকচুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো তার ভিতরে লঙ্কা, লবণ, একটুখানি ধনিয়া গুঁড়ো, হলুদ, ব্যাস এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে তারপরে আমি এবার কাতলা মাছগুলো দিয়ে দেবো। আর এখানটা রুই মাছের মাথা একটু ভেজে নিয়েছি, এটা দিয়ে করব আমি উচ্ছে দিয়ে আমি এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, আগের দিন বলে না বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম
তো আমাকে একজন কমেন্ট করেছিল সেখানটা যে উচ্ছে দিয়ে মাছের মাথা বা উচ্ছে দিয়ে মাছ কি করে খেতে পারো তোমরা। তো ওই যে একটা কথা বলি ভাই তোমাকে, ওই কথায় আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, সেই হচ্ছে ব্যাপার। তুমি হয়তো খাওনি কোনোদিনও বা আবার তোমাদের বাড়িতে কোনোদিনও হয়নি, তাই তোমার কাছে এটা অচেনা বা ভালো লাগবে না। কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি এবং শ্বশুরবাড়িতে ওই সেদিকে সেমভাবে রান্না হয়, সত্যি খুব ভালো লাগে। যদি কখনো না খেয়ে থাকো ডেফিনেটলি একবার ট্রাই করো, আমি যেভাবে করলাম সত্যি খুব ভালো লাগে। আর বড় একটা মাছের মাথায় অল্প একটুখানি উচ্ছে, তো এর ভিতরে আদার্স কিছুই নেই দেখো। আর উচ্ছে কিন্তু বেশি ভাজা যাবে না, উচ্ছে বেশি ভাজলে তেতো হয়ে যাবে এবং জলের পরিমাণটাও কম দিতে হবে যাতে বেশি জাল না হয়, বেশি জাল হলেও কিন্তু তেতো হয়ে যায়। আর মাছের থেকে যে তেলটা বের হয় মাছের মাথা থেকে, এতেও কিন্তু অনেক টেস্ট হয় ওই উচ্ছে তরকারিটা। অল্প হয় একবেলা খাওয়ার জন্য, অল্প অল্প করে সবার হবে এরকমটা আর কি। তো এখানটা মানকচু দিয়ে কাতলা মাছের তরকারি আমার রেডি, আর ওদিকে তো উচ্ছে তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। তো আজকে এই দুপদই আমাদের দুপুরবেলা লাঞ্চ মেনু। তো কেমন লাগলো আজকে লাঞ্চ মেনুটা তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে রান্না করতে করতে মোটামুটি জল যেহেতু এসে গেছে, সেহেতু এই দিকটা গ্যাস ওভেনটা বাকি আছে, আর এই দিকটা মোটামুটি কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর আমার তো অভ্যাস আছে একটা, যে রান্না করতে করতে সমস্ত জায়গা আমি ক্লিন করে নিই, যতটুকু পারি হাতে যদি সময় থাকে তাহলে আমি ক্লিন করে নিই। তো ওখানটা যে কটা বাসন মোটামুটি রান্না করতে করতে হলো সে কটাই আছে, বাদ বাকিগুলো কিন্তু মোটামুটি আমি ক্লিন করে নিয়েছি। সকাল থেকে বলতে পারো সেভাবে আর আমি ব্লগিং করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তোমাদেরকে বললাম যে বিগত কয়েকটা দিন ধরে ক্লিনিং বা জল না থাকার কারণে অনেক কাজ পেন্ডিং ছিল আর কি, ধোয়া কাচা বা এরকম ক্লিনিং করা, তো সেইগুলোই করেছি এবং সকাল থেকে বলতে পারো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যে কারণে আদার্স মানে অন্যান্য যে কাজগুলো আর কি বাড়ি, তো সেগুলো তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করিনি বা শেয়ার করতে পারিনি বলতে পারো। তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে 7 দিন পর যখন জলটা এসছে, মানে জলটা পাচ্ছি, অ্যাভেলেবেল না হলেও মোটামুটি পাচ্ছি, তো সেক্ষেত্রে মনের আনন্দে কাজ করছি। আর সমস্ত বাসন কিন্তু সকালবেলা উঠে কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। মাসি আসবে 12টার সময়, মাসি ভরসা আমি রাখিনি বা রাখতেও চাইনি, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মাসি যখন আসবে তখন হয়তো জল নাও থাকতে পারে, কারণ বললাম ট্যাঙ্কিতে জল অ্যাভেলেবেল থাকছে না, ট্যাঙ্কিতে জল তোলার আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার শেষ হয়ে যাচ্ছে। তো সকালবেলা উঠে প্রচুর বাসন আমি মেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন রান্না করতে করতে অনেক মেজে নিলাম, তারপর রান্না করার পরেও কিন্তু প্রচুর বাসন আমি মেজে নিয়েছি। এবার হচ্ছে ভালো করে সেলফটা আরও একবার ক্লিন করে নেব, তার সাথে সাথে গ্যাস ওভেনটাও কিন্তু ভালো করে ক্লিন করব। আর টাইলসগুলো আশা করে দেখতে পাচ্ছ একটু হলুদ হলুদ হয়ে গেছে, কেমন হয়ে গেছে, তবে টাইলসগুলো আজকে সেভাবে ক্লিন করা সম্ভব নয়, কারণ আমি এত কিছু করতে গেলে হয়তো ট্যাঙ্কির জল আবার শেষ হয়ে যাবে, কারণ সবাই তো সেইভাবে কাজ করছে। সবারই রান্নাঘরের অবস্থা খুবই বাজে, আমার বলে না, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে এটা একই অবস্থা, ধোয়া কাচা সবাই করছে। তো সেই কারণে হালকা ফুলকা বললে চলবে না, মোটামুটি ভালো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। আর যেটুকু জায়গা প্রত্যেক দিন আমি ক্লিন করি টাইলস, সেইটুকু জায়গায় করে নিয়েছি। এক্সট্রা করে সার্ফ সাবান দিয়ে টাইলসগুলো ঘষা মাজার দরকার ছিল ডেফিনেটলি, তো সেটা আর করা হয়নি, সেটা নেক্সট দিন করব। তো যাই হোক, সমস্ত এদিকে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে নিচে ফ্লোরটা ক্লিন করলে মোটামুটি হয়ে যায়। আর আজকে আমার মনে হচ্ছে আমার শান্তি, মানে আমি একদম সকাল থেকে আমি মোটামুটি 6:30, তো জল তখন তো আসেনি, জল এসছে তখন মোটামুটি কটা বাজে, আদিও আমি স্কুলে গেছি, তারপর থেকে আমি কাজ করতে লেগে গেছি জলের কাজ, কিন্তু সকাল 6:30 পৌনে 6 তখন থেকেই মোটামুটি ঘরে কাজ মানে গোছাতে শুরু করেছি, কারণ জানি আজকে জলটা পাবো, সেই কারণে, নয়তো কদিন ঘরের দিকে পুরো তাকানো যাচ্ছিল না। কথা বলতে বলতে এদিকে দেখো পুরো কিচেনটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। তো যতটুকু দরকার ছিল ততটুকু করে নিয়েছি, টাইলসগুলো খুব ভালোভাবে ক্লিন হয়নি, তবে বা মোটামুটি ভালোই কিচেন কিন্তু ক্লিন হয়ে গেছে। আর কোথাও যেন মনের কোণে একটুখানি শান্তি লাগছে, যে না রান্নাঘরটাকে একটু দেখার মতো লাগছে। কদিন তো কি বাজে লাগছিল বলার মতো না।
কি হচ্ছে তিনজন মিলে? কি গল্প হচ্ছে? হ্যাঁ বলো, কি গল্প হচ্ছে? কিছু না। কিছু না? কি হয়েছে? কি? পেয়ারা, পেয়ারা কেটেছি, পেয়ারা খাবে তো? দাও ঠিক আছে, দাও জলদি জলদি জলদি, ঠিক আছে। আদিওমের একজন ফ্রেন্ড এসছে আর কি, তাদের সাথে খেলছে, ভীষণ খুশি। আর ওরও বাড়ি আমার বাড়ির কাছে, একদম না হলেও আবার দূরেও না, মোটামুটি কাছেই। তো মাঝে মধ্যে আসে, ও ওর সাথে খেলে, আদার্স কোথাও গিয়ে খেলতে পারে না। তো ও আসলে খুব খুশি হয়, ভীষণ খুশি হয়। তো খেলছে বেশ অনেকক্ষণ ধরে ওরা। তো ওদেরকে একটু পেয়ারা মাখিয়ে দেবো। আর আদিওম তো পেয়ারা পেলে আর কিছুই লাগে না মোটামুটি। তো আমিও খাবো পেয়ারা, আর পেয়ারাটা মাখিয়েও দেবো। আজকের মতো ব্লগ তাহলে আমি এখানটায় এন্ড করব। সবাই তোমরা অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আর অবশ্যই মন খুলে হাসতে থেকো। আজকের মতো টাটা।